পশ্চিমবঙ্গে দিনে দিনে এত রোগ বাড়ছে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে এসএমএ টাইপ 1, এসএমএ টাইপ 2। এই রোগটা এতটাই ভয়ঙ্কর, এটা কিন্তু জন্মগত রোগ। ফেসবুক যখনই খুলি, নিউজ ফিডটা চেক করি বা যখনই ফোন ঘাঁটতে ঘাঁটতে এরকম একটা ভিডিও আসে, বাচ্চাগুলোকে দেখা যায় না, প্লাস বাচ্চাগুলোর বাবা মাকেও ভগবান যে কী শাস্তি দিচ্ছে একমাত্র তারাই জানে। কোনো কোনো বাচ্চার তো ঠিক মতন ঘাড় শক্ত হয়নি, আবার কোনো কোনো বাচ্চা ঠিক মতো দাঁড়াতে পারছে না। এই রোগটা এতটাই ভয়ঙ্কর, আর এই রোগের চিকিৎসার জন্য লাগছে 16 কোটি টাকা। সেখান থেকে হয়তো সরকার থেকে কিছু টাকা কমিয়ে দিয়েছে, প্রায় এখনো 9 কোটি টাকা ওই ইনজেকশনের পিছনে দিতে হবে। কিন্তু 9-10 কোটি টাকা তো আর মুখের কথা না। একটা মধ্যবিত্ত মানুষের জন্য এই টাকাটা স্বপ্নেও আমরা চিন্তা করতে পারি না যে এত টাকা। কত বড় বড় ইউটিউবাররা আছে, তারা কিন্তু এই বাচ্চাগুলিকে নিয়ে ভিডিও করতেই পারে অনায়াসে। আমরা তো মাত্র ছোটোখাটো একটা ফেসবুক ইউজার, তাও বাচ্চাদের ভিডিওগুলো শেয়ার করছি, হেল্প চাইছি। কিন্তু বঙ্গাই আছে, রাহুল দে আছে, ওয়ান্ডার মুন্না, আরও কত এরকম বড় বড় ইউটিউব ক্রিয়েটার বা ফেসবুক ক্রিয়েটার, তারা কিন্তু অনায়াসে পারে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও করতে বা ওদেরকে কিছু ডোনেট করতে। ওরা তো কিছুই করে না, আমি তো দেখতেই পাই না কারোর পেজে গিয়ে বাচ্চাটাকে হেল্প করার জন্য। শুধু একটাই কথা বলতে চাই সরকারের কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, যে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে, যেসব বাচ্চারা রোগে আক্রান্ত, ওদেরকে যাতে টাকা দিয়ে সাহায্য করা হোক। সরকারের পক্ষ থেকে বাচ্চাগুলোকে সাহায্য করা হোক, বাচ্চাগুলোর মা বাবার কাছে টাকা দিয়ে সাহায্য করা হোক, যাতে বাচ্চাগুলো ভবিষ্যতে হাঁটাচলা করতে পারে, খেলাধুলা করতে পারে। এই বাচ্চাগুলোই আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা তো সাধারণ মানুষ, আমরা কিছু টাকা দিয়ে হয়তো বাচ্চাগুলোকে সাহায্য করতে পারবো, যদি পারে তো একমাত্র সরকারই পারে বাচ্চাগুলোকে টাকা দিয়ে সাহায্য করতে। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কাছে আর কোনো রকম কোনো শক্তি নেই। বাচ্চাগুলোর বাবা মাকে ভগবান শক্তি দিক এই যুদ্ধে, যাতে বাচ্চাগুলো জয়ী হয়ে বাড়িতে ফিরে আসে। যাই হোক, আমার এখানে বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে। বছরের প্রথম ফল দিয়ে আমি বৃহস্পতিবারের পুজো করেছি। এর মধ্যে আম, জাম, কাঁঠাল সব কিছুই রয়েছে।